ও বাজান কেন গাড়ি মুছতেছস? না মা, ওই তারটা ছিঁড়ে গেছে, একটু লাগাইলাম। ও বাজান ঘরে একটা বাজার ঘাট কিছু নাই, দুপুরে যে কি খাবি তারও কিছু নাই, তুই গাড়ি নিয়ে এখনো বাড়াস নাই। মা তুমি তো জানোই কিস্তির উপরে গাড়িটা নিছি, প্রত্যেকদিন কিস্তি দেওয়ার লাগে। গাড়ি চালায় যে কয়টিয়া পায় কিস্তি দিতে শেষ হয়ে যায়। বাজার করতে করুন কও। হন বাজান একটা কথা কই, জীবনে বাইসা থাকলে মেলা দুঃখ কষ্ট আইব, অনেক কিছু হইব, কিন্তু তুই একটা কথা মনে রাখিস, জীবনে কারো হক মাইরে খাইস নে, সবসময় সৎ পথে থাকবি। সৎ পথে থাকলে দেখবি সততার পুরস্কার আল্লাহ দিব। হন বাজান আর দেরি করিস না, যা আল্লাহ নাম নিয়ে গাড়িটা নিয়ে বাইরে যা, আমি রান্ধি। জি স্যার যাবো। কই যাবেন? একটু সামনে যাবো, ওঠো। ওঠেন ওঠেন। টুন্ডা টুন্ডা খেয়াল রাখেন। ভাড়া কত? 100 টাকাই। নাও। আচ্ছা আসো। ওয়ালাইকুম আসসালাম। টাকা, অনেকগুলো টাকা। আরে এতগুলো টাকা রাখে গেল, তা জানি কত দরকার ছিল। কই যে গেছে তাও তো জানি না। এক কাজ করি, এইখানে বয়ে থাকি, আইলে তো এদিক দিয়ে যাবো, তখন দিয়ে দিব। প্রজেক্টটা দেখলে কেমন লাগলো? হ্যাঁ, কোরানা প্রজেক্ট আমি ঘুরে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। এখন আমরা বলতেছি কি টাকাটা জমা দিয়ে চলো বাসায় চলে যাই। কুকিলা টাকার ব্যাগটা দে। ঠিক আছে। টাকার ব্যাগ? ও মম, আমি যে কোথায় রেখেছি আমার মনে পড়ছে না। হোয়াট? ওইখানে 5 কোটি টাকা আছে, তুই কোথায় রেখেছিস তোর মনে পড়তেছে না? মানে এসবের মানে কি? টাকার ব্যাগটা যে আমি কোথায় রেখেছি আমার তো মনে পড়ছে না মম। ও হ্যাঁ মনে পড়েছে, মনে হয় ওই অটোতেই রেখে এসেছি। আরে আপু তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সেই সকালবেলা আমরা এসেছি, এখনো কি অটোওয়ালা বসে আছে আমাদের ব্যাগ নিয়ে? আরে চলো না গিয়ে দেখে আসি, দেখে আসতে সমস্যাটা কোথায়, চলো যাই। হ্যাঁ তাই তো, চলো না তাড়াতাড়ি যাসি। আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলো। আরে কই ব্যাগ তাই কে? টাকার ব্যাগ এই ছেলে। এখানে যে ব্যাগ রাখছিলাম। আছে আছে, আপনাকে লাগে সেই কখন থেকে বয়া রয়েছি। এই নেন আপনাকে ব্যাগ, দেখেন তো ওটা ঠিক আছে না? এই তো ব্যাগ, এই তো ব্যাগ। দেখো তো 5 কোটি টাকা ঠিক আছে না? হ্যাঁ টাকা রেখে আছে। আচ্ছা ঠিক আছে রাখো। আপনারা যে সেই গেলেন আর আসার কোনো নাম গন্ধ নাই। এতগুলো টাকা ভাবলাম আপনাকে খুব দরকার, এখন আমি চিনিও না যে আপনাকে যাই দিয়ে আপনাকে জন্য সারাটা দিন আমার মাটি হয়ে গেল। সারাটা দিন এই আপনার ব্যাগ নিয়ে আমি বয়ে আসছিলাম। বাবা তুমি এত ভালো মানুষ, তোমার ভিতরে এত সততা, তুমি সকাল থেকে টাকার ব্যাগটা নিয়ে তুমি আমাকে লেগে দাঁড়াই রইছো। আমার জীবনে আমি এত ভালো মানুষ দেখিনি। তুমি ঠিক বলেছো। ও মাই গড, তোমার মতো এত সততাবান ছেলে আমার লাইফে কোনোদিন দেখা হয়নি। আজকে তোমাকে দেখতে পেলাম আমি। আচ্ছা তুমি তো ইচ্ছে করলে এই 5 কোটি টাকা নিয়ে চলেও যেতে পারতা, কিন্তু কেন গেলে না? এখানে দাঁড়িয়ে আছো। না না, এটা কি কইলেন? আপনাকে টাকা আমি নিমু কেন? আমরা গরিব মানুষ হতে পারি, তাই আরেকজনের টাকার প্রতি আমাকে লোভ নাই। সারাদিন পরিশ্রম করে যে টাকা পাই এই টাকার মধ্যে আমরা সুখ খুঁজে পাই। স্যার আপনাকে জিনিস আপনি বুঝে পাইছেন, এখন আমি যাই, আমার ভাড়া মারা লাগবে। দাঁড়াও,
এখানে 3 লক্ষ টাকা আছে, এই টাকাটা তোমার কাছে রাইখা দাও। না না, কি কইতেছেন? আপনার টাকা আমি নেবো কেন? আরে রাখো ইয়াং ম্যান, রাখো। তোমার মতো গ্রেট ইয়ং ম্যান আমার লাইফে এই প্রথম। এই সামান্য 3 লক্ষ টাকা তোমার এত বড় সততার সামান্য ছোট্টতম পুরস্কার মাত্র। আর এই টাকা দিয়ে তুমি ভবিষ্যতে অনেক বড় হতে পারবে, কারণ তোমার ভিতরে যেটা আমি দেখতে পারছি সেটা হলো সততা। এই সততার মাধ্যমে এই 3 লক্ষ টাকা দিয়ে তুমি 300 কোটি টাকার মালিক হতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমাকে। হ্যাঁ বাবা, তুমি ভালো থাকো, আমি দোয়া করি। তোমার মতো লোক আমাদের দরকার আছে। আসলে আপনারা খুব ভালো মানুষ। আপনারা এই টাকাগুলো দিয়ে যে আমার কত বড় উপকার করলেন আমি বুঝাইতে পারবো না। আমার জন্য দোয়া করেন। ঠিক আছে, টাকাগুলো দিয়ে যেন আমি ভালো কিছু করতে পারি। ভালো মানুষ সবসময় ভালো হয়। আসি, ভালো থাকো। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।